আপনি বলছিলেন ৩৬ দিনের সরকার এখন পর্যন্ত। সেই ৩৬ দিন যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সংসদে বিতর্ক হবে সেটাও স্বাভাবিক, কিন্তু সেই সঙ্গে রাজপথেও আন্দোলন গড়িয়েছে এবং সেটি জুলাই সনদকে ঘিরে। সেই আন্দোলন কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়, আপনাদের কাছে মনে হয়? এবং তারা বলছে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই নানা সংকটে পড়ে দেশ, জনগণের সঙ্গে বেইমানি করলে হাসিনার মতো অবস্থা হবে, নির্বাচন আগে দেয়া সব প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। দেখেন, আজকে সংসদে যদি তাকিয়ে দেখেন, এদেশের স্বাধীনতা হলে জাতির সবচেয়ে বড় অর্জন। যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা জিয়া রহমান, সশরীরে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যদি একদলীয় শাসন বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান প্রবর্তন না করতেন, আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ ছিল না। 82 সালে স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করেছে। 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বিএনপি রাজপথে সংগ্রাম করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সময় 86 সালে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে স্বৈরাচার অধীন নির্বাচনে চলে গিয়েছিলেন। বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একক আন্দোলন করে স্বৈরাচার পতন করে গণতন্ত্র মুক্ত করেছে। এই বিএনপি গত 17 বছর সবচেয়ে চরম জুলুম নির্যাতন সহ্য করেও গণতন্ত্র মুক্তির সংগ্রাম করেছে। বিএনপি জনগণের ভোটে বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি জনগণের সেন্টিমেন্ট বুঝে। আজকে যদি 36 দিনে দেখেন, 36 দিনে এটা হয়তো সীমিত সংখ্যক হতে পারে, কিন্তু বিএনপি যে অঙ্গীকারগুলো জনগণের সামনে করেছিল নির্বাচনকে সামনে রেখে, সেগুলো কিন্তু অলরেডি প্রত্যাশা করে। আন্দোলনকে কিভাবে আমি শেষ করি, আমি বলছি সেই কাজগুলো কিন্তু বিএনপি শুরু করেছে। আজকে একটি আনন্দের সংবাদ বলি, জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়ে যে বিবৃতিটি দিয়েছেন যে 36 জনের কিন্তু একজনও মানে গুম বা এই জাতীয় ঘটনা ঘটে নাই। এটি একটি পজিটিভ সাইড। এবং যেটি জুলাই সনদ দিয়ে বলছেন, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী একটি সংবিধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিএনপির অবস্থানটি পরিষ্কার। এই যে 24-এর বিপ্লব, এটি বিএনপি অস্বীকার করে না, কারণ এই বিপ্লবের সাথে বিএনপি সম্পৃক্ততা আছে। তো 24-এর বিপ্লব কিন্তু এই দেশে গণঅভ্যুত্থান কিন্তু এর আগে হয়েছে, 90 হয়েছে। তো সেই ক্ষেত্রে এইখানে আপনি সংবিধানকে পিছিয়ে ফেলে আরেকটি সংবিধানকে বাতিল করে আসলে সেই সুযোগ নেই। আমরা যে আমি ক্লিয়ার করে দিই জিনিসটা, বিএনপির অবস্থানটি পরিষ্কার যে জুলাই বিপ্লবের যে বিষয়গুলোতে আমরা একমত পোষণ করেছি, এই বিষয়গুলো সংবিধান সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্ত করা। বিএনপি কিন্তু এটির বিরুদ্ধে না। বিএনপির অবস্থানটা হলো সংবিধানে অন্তর্ভুক্ত করা। তাদের অবস্থানটা হলো যে সংবিধানের বিকল্প একটি সংবিধান দাঁড় করানো। একটি দেশে দুইটি সংবিধান দাঁড়াতে পারে না।